ওকে, তাহলে এর আগের দিন আমরা কি কি শিখেছি সেটা আমি একটু রিক্যাপ করে দিই। যে আমরা বিয়ারিং ক্যাপাসিটিতে কি কি শিখেছি। ফার্স্টে হচ্ছে যে বিয়ারিং ক্যাপাসিটি জিনিসটা কি সেইটার বেসিক জিনিসগুলো আমরা শিখেছিলাম। এর মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা টার্ম হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো হচ্ছে তো গ্রস প্রেসার ইন্টেন্সিটি, গ্রস প্রেসার ইন্টেন্সিটি, যেটাকে আমরা কি দিয়ে ডিনোট করছিলাম, আমরা কিউ দিয়ে ডিনোট করছিলাম। গ্রস মানে হচ্ছে টোটাল যে প্রেসারটা। তারপরে শিখলাম হচ্ছে নেট প্রেসার ইন্টেন্সিটি, নেট প্রেসার ইন্টেন্সিটি যেটাকে আমরা নাম দিয়েছিলাম কিউ এন। মানে হচ্ছে শুধু জাস্ট এই যদি একটা ফাউন্ডেশন হয়, আমাদের যদি এরকম একটা ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশনের হচ্ছে ঠিক সয়েল গ্রাউন্ডার ঠিক নিচে ফাউন্ডেশনের উপরে কিছুটা সয়েল থাকে, তাই তো? তো এই যে সয়েলটা আছে, এই সয়েলের পোর্শনটাকে হচ্ছে আমরা টোটাল যদি কাউন্টেড করি, আমাদের টোটাল যে ফাউন্ডেশন আছে তার হচ্ছে তো লোডের সাথে সুপারস্ট্রাকচার লোড, কি কি লোড থাকছে, সুপারস্ট্রাকচার লোড, ফাউন্ডেশনের নিজস্ব লোড, আর হচ্ছে এই যে সয়েলটা আছে তার লোড। এই সবকটা মিলে হচ্ছে গ্রস প্রেসার ইন্টেন্সিটি। নেট প্রেসার মানে হচ্ছে যদি এই সয়েলের পোর্শনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের নেট প্রেসার ইন্টেন্সিটি হয়ে যায়। তারপরে কি শিখলাম, তারপরে শিখলাম হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, কিউএফ দিয়ে, তাই তো? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা কিউএফ দিয়ে করেছিলাম। আচ্ছা, এখানে নেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা সেটা হচ্ছে কিউ মাইনাস গামা ডি, এটা আমরা শিখেছিলাম। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে কি বলেছিলাম, যে মিনিমাম হচ্ছে গ্রস প্রেসার ইন্টেন্সিটি কত হলে সয়েলটা ফেল করবে, অথবা ম্যাক্সিমাম সয়েলের কতটা রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে যার পর হচ্ছে সয়েলটা ফেল করে যাবে, তাই তো? দুটো দুভাবে বলা যায়, ঠিক আছে? এরপর এসেছিল আমাদের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমাদের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা কিউএনএফ দিয়ে ডিনোট করেছিলাম, তাই তো? কিউএনএফ দিয়ে ডিনোট করেছিলাম, যেটার ভ্যালুটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে আমরা যদি গামা ডিটাকে বাদ দিই, মানে শুধুমাত্র মিনিমাম যে গ্রস প্রেসার ইন্টেন্সিটি সেটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি হলো। এবার সেখান থেকে যদি গামা ডিটা মানে যে সয়েলের যে প্রেসারটা আছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের নেট বিয়ারিং ক্যাপাসিটি আসছিল। তারপরে আসছিল আমাদের কি, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা কিউএনএস দিয়ে ডিনোট করছিলাম। নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি মানে কি, যে আমার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা পাচ্ছি যখন আমরা ডিজাইন করব তখন হচ্ছে আমাকে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি ধরে নিতে হয়, মানে যা ওর লোড নেওয়ার ক্ষমতা তার থেকে আমি ধরে নেবো যে সে কম নেবে, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে কিউএনএফ বাই একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে আমরা ভাগ করছিলাম। তারপরে ফাইনালি আসছিল যেটা আমাদের সেফ বিয়ারিং ক্যাপাসিটি, সেফ বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে আমরা কিউএস দিয়ে ডিনোট করছিলাম, যেটার মানে হচ্ছে আমার কিউ নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি প্লাস হচ্ছে গামা ডি, ওভারঅল যে জিনিসটা যোগ করছি, অর্থাৎ কি কিউএনএফ বাই এফ প্লাস কি গামা ডি। এই হচ্ছে আমাদের মোটামুটি শিখেছিলাম। তারপরে আমরা শিখেছিলাম যে একটা মিনিমাম কত আমার ডেপথ হতে পারে, মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন, মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন, এটা কে অ্যানালিসিস করেছিল, কে করেছিল রে? র্যাঙ্কিং, তাই তো? র্যাঙ্কিং অ্যানালিসিস বলা হয় এটাকে, র্যাঙ্কিং অ্যানালিসিস। এ কিসের উপর বেস করে করেছিল, কোহেশনলেস সয়েলের উপর, তাই তো? কোহেশনলেস সয়েল। তো এর ফর্মুলা অনুযায়ী হচ্ছে আমাদের ফাইনালি তোর মিনিমাম ডেপথটা কত এসেছিল, ডি মিন
ইজ ইকুয়াল টু এসেছিল কিউ বাই গামা বাই ব্র্যাকেটে হচ্ছে 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, ঠিক আছে, তার হোল স্কোয়ারটা দিতে যেন ভুলিস না। এইটা শিখেছিলাম। তারপরে হচ্ছে যে টাইপ অফ শিয়ার ফেলিওর শিখেছিলাম, টাইপ অফ সয়েল ফেলিওর শিখেছিলাম। কি কি শিখেছিলাম রে? একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে লোকাল, আর একটা হচ্ছে শিয়ার, পাঞ্চিং। জেনারেল, লোকাল আর হচ্ছে পাঞ্চিং, এই কটা মোটামুটি আমরা আগের দিন ক্লাসে শিখেছিলাম। এদের সব কার কি বৈশিষ্ট্য আছে না আছে সেগুলো সব আমরা শিখেছিলাম। এবার এই যে আমরা এখানে টার্মটা ইউজ করলাম যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ফার্স্টে যে আমি বলেছিলাম যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম। এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা আমরা হচ্ছে এবার শিখব যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে আমাদের করতে হয়, ঠিক আছে। তো বেশি ডিটেলসে যাব না, যতটুকুনি তোদের এক্সাম পার্সপেক্টিভে আসে ততটুকুনি হচ্ছে আমি এখানে করব। যদি বেশি ডিটেলসে বলা যায় অনেক টাইম লেগে যাবে। শুধু কোন কোন ফর্মুলাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, কি কি টাইপের কোশ্চেন আসে সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্ট যেটা হচ্ছে এই যে বিয়ারিং ক্যাপাসিটি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এইটা হচ্ছে মেজার করার জন্য আমাদের কার্ল টারজাগি একটা অ্যানালিসিস করেছিল, তাকে আমরা বলি টারজাগি অ্যানালিসিস। যেটাকে হচ্ছে আমাদের আইএস কোডে মডিফাই করা হয়েছে, ঠিক আছে। কিন্তু বেস যে অ্যানালিসিস মানে যে বেস যে ফর্মুলা সেটা কিন্তু টারজাগির উপর তার সায়েন্টিস্ট তার নিজের এক্সপেরিমেন্টের উপর বেস করে সে বানিয়েছিল, ঠিক আছে। তো ফার্স্টে আমরা একটু আগে নেচারটা বুঝে নিই যে এর যে অ্যানালিসিসটা করেছিল, আমাদের যে সয়েলটা যেটা ফেলিওর হয় সেটাকে টারজাগি 3টে জোনে ভাগ করেছিল, ঠিক আছে। ভালো করে আগে ছবিটা ড্র কর। সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা ফাউন্ডেশন, এই হচ্ছে আমার একটা ফাউন্ডেশন আছে, ঠিক আছে। তো টারজাগি দেখলো যে এই যে সয়েলটা আছে এটা 3টে জোনেতে ভাগ হচ্ছে। আমরা যে দেখেছিলাম যে সয়েলটা যেটা ফেল করে সেটা হচ্ছে মেইনলি 3টে জোনেতে ভাগ করা হচ্ছে সয়েলকে, ঠিক আছে। এইটা একটা, আচ্ছা আমি একটাতেই ড্র করি তারপর আলাদা কালার দেব, ঠিক আছে, তবে বুঝতে সুবিধা হবে। আমাদের যে সয়েলের যে ফেলিওর গ্রাফ আমরা এর আগের দিনও দেখেছি, এতটা না দিয়ে অল্প করে দিই তা। সয়েলের যে ফেলিওর গ্রাফটা অনেকটা আমরা দেখেছিলাম যে এরকম ভাবে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। এইটা একটা হচ্ছে, আর এইখান দিয়ে হচ্ছে আমাদের একটা ফেলিওর সার্কেলের গ্রাফ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে ফেলিওর জোনগুলোকে এই 3টে ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে জোন 1, এই দুটো হচ্ছে জোন 2, আর এই সাইডে দুটো হচ্ছে জোন 3, ঠিক আছে। এই যে এক্সপেরিমেন্টটা করেছিল কার্ল টারজাগি, সে কিন্তু ধরে নিয়েছিল যে ফুটিংটা কিছু কিছু জিনিস সে অ্যানালাইজ করে নিয়েছিল, ঠিক আছে। কিছু কিছু অ্যানালাইজ করে নিয়েছিল, সেগুলো একটু আমরা জাস্ট দেখে নেব। যে ফার্স্টে হচ্ছে এই যে ফেলিওরের যে ক্যালকুলেশনটা এটা করেছিল বেসড অন, এটা লিখে রাখ, বেসড অন জেনারেল শিয়ার ফেলিওর থিওরি। আমরা এর আগের দিন জেনারেল শিয়ার ফেলিওরটা নিশ্চয়ই সবাই পড়েছিস, ঠিক আছে। তো সেই জেনারেল শিয়ার ফেলিওর থিওরির উপর বেস করে করেছিল, জেনারেল শিয়ার ফেলিওর বেসড অন জেনারেল শিয়ার ফেস থিওরি, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যেটা বলছে যে সয়েলটা সে ধরে নিয়েছিল যে আইডিয়ালি প্লাস্টিক মেটেরিয়াল, সয়েল বিহেভ
like ideal plastic material। ঠিক আছে, প্লাস্টিসিটির নেচার এর মধ্যে দেখা যায়। ঠিক আছে, তারপরে যে ফুটিংটা আমরা ইউজ করেছিল সেখানে আমাদের ধর এখানে যে ফুটিংটা নিয়েছিল তার ডেপথ ধরে নে, সাপোজ এর ডেপথ হচ্ছে সাপোজ ধর এটা হচ্ছে ডি, আর এইটা হচ্ছে এর উইথটা আমার ধরে নিয়েছে ধর সাপোজ বি। ঠিক আছে, তো এইখানে যে ফুটিংটা সে ইউজ করেছিল সেখানে হচ্ছে আমাদের যে ফুটিংটা ইউজ হয় সেটা হচ্ছে আমাদের স্ট্রিপ ফুটিং, মানে কন্টিনিউয়াস ফুটিং ইউজ করা হয়েছিল। ঠিক আছে, ইউজড কন্টিনিউয়াস ফুটিং। এই যে পয়েন্টগুলো লিখেছি এগুলো হচ্ছে অনেক সময় কোশ্চেনে হচ্ছে তোর আসতে পারে। ঠিক আছে, সেই জন্য যতটুকুনি আসে সেইটুকুনি আমরা লেখাচ্ছি। ইউজড কন্টিনিউয়াস ফুটিং, সবচেয়ে যদি ভালোভাবে বলা যায় স্ট্রিপ ফুটিং। স্ট্রিপ ফুটিং আমরা যখন ফুটিং চ্যাপ্টারটা আসবো আমাদের পাইল ফাউন্ডেশনের ওই সব জায়গায় আসবো তখন স্ট্রিপ ফুটিং সম্পর্কে আমি ডিটেলস বলবো। অনেক কিছু আছে, ম্যাট ফুটিং, স্ট্রিপ ফুটিং, আইসোলেটেড ফুটিং, কম্বাইন ফুটিং। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ফুটিং কার কোনটা বলে, যদি কন্টিনিউয়াস ফুটিং হয় তাকে আমরা স্ট্রিপ ফুটিং বলি। ঠিক আছে, স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে যে রেশিওটা ধরা হয়েছে লেন্থটা হচ্ছে তোর মানে উইথের থেকে 5 গুণ বড়, মানে অর্থাৎ হচ্ছে এই ফুটিংটা এই দিকে কন্টিনিউয়াস হয়ে গেছে। ঠিক আছে, এর যে লেন্থটা এইদিকে ধর এইদিকে হচ্ছে আমার লেন্থটা আছে, এই লেন্থটা ভ্যালুটা উইথের 5 গুণের থেকেও বেশি। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে দেখ আমরা এই জোনটা সবাই ভালো করে দেখে নিয়েছিস। এবার দেখ আমি প্রত্যেকটা জোনকে একটু হালকা করে আমি বুঝিয়ে দিই। ঠিক আছে, কি কি নাম আছে শুধু সেই সেই টার্মগুলোই হচ্ছে আমাদের লাগে, বাকি কোনো জিনিস এখানে লাগে না, শুধু কনসেপ্টের জন্য। ফার্স্ট হচ্ছে তোর জোন 1। জোন 1, জোন 1টাকে কি বলছি, জোন 1 যেটা আছে জোন 1টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে ঠিক ফুটিং এর ঠিক নিচের যে পোর্শনের জোনটা, এই যে সয়েলটা আছে এই সয়েলটা কিন্তু পুরোপুরি ফুটিং এর মতনই নেচার করে। ভালো করে জিনিসটা বল যে এই যে জোন 1 এর যে সয়েলটা থাকবে না, এই সয়েলটা কিন্তু সয়েলের বিহেভটা এর মধ্যে খুব একটা দেখা যাবে না, কারণ ঠিক ওর নিচে থাকার ফলে যখন ওইটার উপর চাপ দেবে তোরা নিজেরাই এক্সপেরিমেন্ট করে দেখবি যে কোনো বালির উপর যখন হাত চাপা দিস দেখবি তোর হাতের ঠিক তলদেশের যে মাটিটা আছে সেইটা কিন্তু তোর হাতের যেরকম স্ট্রাকচার সেরকম ভাবেই কিন্তু সে নেচার অ্যাক্ট করে। সে কিন্তু সেই সয়েলটা কিন্তু ব্রেক করে না, তার ঠিক নিচের সয়েল বা তার সাইডের সয়েলগুলো হচ্ছে তোর ফেল করে। ওই ঠিক আমার হাতের তালুর ঠিক নিচের সয়েলটা কিন্তু ফেল করবে না। ঠিক আছে, তো এই পোর্শনের যে সয়েলটা এইটা হচ্ছে এই ফুটিং এর মতনই নেচার করে। ঠিক আছে, তো এইখানটা জাস্ট শুধু একটু লিখে নেব, এখানে জাস্ট শুধু লিখে রাখ রিমেন্স 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 in a state of elastic equilibrium। elastic equilibrium, ঠিক আছে, and it acts as a কি বললাম, and it act as a part of footing। ঠিক আছে, এটা গেল জোন 1। জোন 2, জোন 2টা মানে আমাদের ঠিক এই পোর্শনের জোনটাকে বলা আছে। ঠিক আছে, এই জোন 2টাকে আমাদের বলা হয় রেডিয়াল শিয়ার জোন। শুধু টার্মগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, রেডিয়াল শিয়ার জোন। ঠিক আছে, এইখানের যে সয়েলের যে সেটেলমেন্টটা বা হচ্ছে তোর শেয়ার স্ট্রেংথের যে ভ্যালুগুলো হয় সেটা হচ্ছে পুরো রেডিয়ালি বরাবর হয়। ঠিক আছে, এর যে ফেলিওর এর প্লেনটা হবে পুরো একদম একটা রেডিয়াল
মানে একটা সার্কেল টাইপের হচ্ছে তোর 4-5টা জুড়েই যখন ফেলিওরটা হবে 4-5টা জুড়ে একটা রেডিয়াল সার্কেল টাইপের ফেলিওরটা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে জোন 3 যেটা এটাকে আমরা বলা হয় লিনিয়ার শিয়ার জোন। লিনিয়ার শিয়ার জোন। ঠিক আছে? বুঝা গেল? তো এই হচ্ছে আমাদের 3টে জোন আছে। এই 3টে জোনের উপর লিনিয়ার শিয়ার জোনটা কি একটু বলুন? দেখ, লিনিয়ার শিয়ার জোন মানে জিনিসটা কি হচ্ছে, আমার যে এখানের যে শিয়ার যে অ্যাঙ্গেলটা হবে না, ধর আমার যখন ধর এই একটা সয়েল পার্টিকেল আছে, এই একটা সয়েল পার্টিকেল আছে, ঠিক আছে? তো এদের মধ্যে যখন হচ্ছে তো ফ্রিকশন হবে বা চাপ পড়বে, তো এদের একটা ফেলিওর প্লেন তৈরি হবে, তাই তো? তোর সাপোজ এরকম ভাবে একটা ফেলিওর প্লেন তৈরি হচ্ছে, ঠিক আছে? এইভাবে ফেলিওর প্লেন হতে পারে বা এইভাবে ফেলিওর প্লেন হতে পারে, যে কোনোভাবে ফেলিওর প্লেনটা হচ্ছে। তো এই যে ফেলিওর প্লেন, এটাকে হচ্ছে আমরা আলফা দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে? এর ভ্যালুটা কত হতো? 45 ডিগ্রি প্লাস অথবা -5/2, ঠিক আছে? এই লিনিয়ার শিয়ার জোনে কি হয়, এই যে সয়েল যে ফেলিওরটা, ভালো করে এখানটা জিনিসটা বুঝ, এখানের যে জোন 2 এর যে সয়েলটা যেটা হচ্ছে, এর হচ্ছে ঠিক ওপরের সয়েলের সাথে নিচের সয়েলের প্রেসার ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? ওপরের সয়েলের সাথে নিচের সয়েলের প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, মানে এই সয়েলটা এইদিকে চাপ দিচ্ছে, এই সয়েলটা এইদিকে চাপ দিচ্ছে, ঠিক আছে? ফলে কি হচ্ছে, সাইডের যে সয়েলগুলো আছে সেটা এফেক্টেড হচ্ছে। কিন্তু জোন 3 তে যে সয়েলগুলো আছে সেটা হচ্ছে পাশের সাথে সয়েল, পাশের সাথে এইভাবে পাশাপাশি সয়েলকে, অর্থাৎ লিনিয়ারলি যে সয়েলগুলো আছে তারা একে অপরকে চাপ দিচ্ছে। এটা বোঝাতে পারলাম আমি? এটা বোঝাতে পারলাম? সয়েলের প্রেসারটা কিভাবে যাচ্ছে, দেখ এইভাবে যাচ্ছে, তো এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে কাজ করছে, তাই তো? তার মানে কি, যখন জোন 2 তে ছিল, জোন 1 এ ছিল যখন, তখন পুরোপুরি এরকম ভার্টিক্যাল ছিল। জোন 2 তে যখন আসলো এরকম রেডিয়ালি একটা অ্যাঙ্গেল বরাবর কাজ করছে। কিন্তু জোন 3 তে যখন প্রেসারটা ডিস্ট্রিবিউট হচ্ছে, দেখ তখন এরকম লিনিয়ারলি একটা পোরশন চলে যাচ্ছে। তো জন্য এটাকে বলা হয় লিনিয়ার শিয়ার জোন। ক্লিয়ার? তো এরপর আমরা একদম মেইন জিনিসে চলে আসবো, যেটা থেকে পুরো একদম এই যে বিয়ারিং ক্যাপাসিটির একদম মাদার ফর্মুলা, টারজাগিসের মেইন যে ফর্মুলা, সেইটাতে আমরা চলে আসবো। তো টারজাগি এই এক্সপেরিমেন্টে যেটা করেছিল তার উপর অনেক কিছু ক্যালকুলেশন আছে, অত কিছু জানার আমাদের দরকার নেই। আমরা যেহেতু এটা বললাম যে এটা স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে করেছিল, স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে টারজাগি এই আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি একটা ফাইনাল ফর্মুলা পেয়েছে, যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে সি এনসি, এটা একদম মুখস্থ রাখতে হবে, প্লাস গামা ডি এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা। ঠিক আছে? কোনটা কি আমি আস্তে আস্তে সব কিছু বলবো, অধৈর্য হবে না, আগে জিনিসটা ভালো করে বুঝি। তো দেখ এখানে 3টে পোর্শন কি হচ্ছে এ ক্যালকুলেশনের মধ্যে রেখেছে, ঠিক আছে? 3টে পোর্শনটা কি কি? দেখ, একটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আমাদের একটা কোহেশনের উপর রেখেছে, ভালো করে বুঝ। 3টে ক্যারেক্টার হচ্ছে আমাদের এখানে কাজ করছে। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা হচ্ছে ডিপেন্ড করছে কোহেশন, সয়েলের যে কোহেসিভনেস নেচার তার উপর ডিপেন্ড করছে। এইখানটা যদি বুঝে যেতে পারিস তাহলে আর কিন্তু কোনো বিয়ারিং ক্যাপাসিটির অসুবিধা হবে না। এই যে পোর্শনটা সেটা হচ্ছে প্রেসার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে, প্রেসার ইন্টেন্সিটি, তাই তো? দেখ এখানে গামা ডিটা আছে, এইখানে যে এন এন কিউ এগুলো হচ্ছে একটা হচ্ছে ভ্যালু, কনস্ট্যান্ট ফ্যাক্টর ভ্যালু, ঠিক আছে? আর এই ভ্যালুটা কি আছে দেখ, গামা বি এন গামা, এটা কি? এটা হচ্ছে সয়েলের প্রপার্টির উপর ডিপেন্ড করছে, সয়েল প্রপার্টি। তাহলে দেখ আলটিমেট যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। সয়েলটা যদি কোহেশন থাকে, মানে ধর ক্লেই সয়েল আছে, তাহলে সেখানে কোহেশনটা কাজ করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোহেসিভ নেচারটা দেখাচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা সিএনসি ইউজ করছি।
তারপর হচ্ছে আমাদের যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, অবশ্যই আমরা সেটা বলেছিলাম যে প্রেসার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করবে। সেখানে গামা ডির ভ্যালুটা ছিল, সেই গামা ডিটাকে আমরা অ্যাড করেছি। অর্থাৎ কি, এইখানে যদি আমরা জিনিসটাকে ভেঙে নিই, দেখ কিউএফ টা ডিপেন্ড করছে কার ওপর, সি এর ওপর, প্লাস প্রেসার ইন্টেন্সিটি গামা ডির ওপর, প্লাস কিসের ওপর ডিপেন্ড করছে, আমার যে সয়েলটা আছে তার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তার প্রপার্টি, সয়েলের যে প্রপার্টি তার উপর ডিপেন্ড করছে। এবার এই যে সয়েলের যে প্রপার্টিটা সেটা কতটা জুড়ে আছে সেটাও হচ্ছে আমাদের এখানে উল্লেখ করা আছে। সেই জন্য দেখ 0.5 গামা ইন্টু বি, এখানে কিন্তু বিটা অবশ্যই উল্লেখ হবে, ইন্টু এন গামা। ঠিক আছে, যেখানে হচ্ছে আমাদের এই যে তিনটে আমি যে ফ্যাক্টর দিলাম, এই প্যারামিটার গুলোকে বলা হয় বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, এনসি, এনকিউ আর এন গামা, এইগুলোকে বলা হয়, লিখে রাখ, বিয়ারিং ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরস। ঠিক আছে, এই বিয়ারিং ক্যাপাসিটি গুলো কিন্তু ডাইমেনশনলেস হয়, এর কোনো ডাইমেনশন নেই, হ্যাঁ, ডাইমেনশন লেস। ঠিক আছে, আর একটা পয়েন্ট কিন্তু এর ক্ষেত্রে মনে রাখতে হবে, এটা নোট করে লিখে রাখ, এটা নোট করে লিখে রাখ, কারণ এটা কোশ্চেনে আসে, নোট করে লিখে রাখ, বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টর, বা এটা এইভাবে লিখে রাখ, বিয়ারিং ক্যাপাসিটি না, কোশ্চেনে আসলে এইভাবে আসে, এনসি, এনকিউ, এন গামা, depending only on the angle of shearing resistance, angle of shearing resistance। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স অফ সয়েলের উপর ডিপেন্ড করে। এর অনেক ফর্মুলা আছে সেইগুলো হচ্ছে তোদের জানার দরকার নেই। ঠিক আছে, গেটে যদি কোশ্চেনও আসে বা কোনো স্যার একটা কথা জানার ছিল স্যার, বলছি অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্সটা কি একটু বলবেন? আরে এই তো তখন আমি জিনিসটা বললাম রে, যে যখন ফেলিওর প্লেনটা হয়, যখন ফেলিওর প্লেনটা হচ্ছে যে অ্যাঙ্গেল করে অ্যাক্ট করে, আমার একটা ধর এই একটা সয়েল পার্টিকেল আছে, এই সয়েলটাকে এ চাপ দিচ্ছে, ঠিক আছে, এই সয়েলটা ধর এই দিকে আসছে, এর উপর চাপ দিচ্ছে, ঠিক আছে, এই সয়েলটা তো আমার এই পজিশনেও থাকতে পারতো, ঠিক আছে, যখন এই পজিশনে আছে তখন এ কতটা অ্যাঙ্গেল করে চাপটা দিচ্ছে, এইটা তার অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স। এই সয়েলটা যখন এই দিকে আছে তার চাপটা কোন দিকে আছে, এইটা তার অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, সয়েলটা কিভাবে কোন সয়েলের কোন জায়গাটায় হচ্ছে অ্যাক্ট করছে, কোন জায়গাটায় চাপ দিচ্ছে, সেইটাই হচ্ছে তার শেয়ারিং রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার যখন সয়েলটা ফেল করবে, বল। হ্যালো স্যার, বল বল বলছি স্যার কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করে, এটা কত ডিগ্রিতে, এইটা যে কত ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাক্ট করে এটা? এই যে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ডিপেন্ড করে সয়েলের ইন্টারনাল ফ্রিকশনের উপর। ঠিক আছে, সাপোজ ধর আমি যদি এরকম ভাবে একটা সেকশন করি, আমরা যে প্রিন্সিপাল স্ট্রেস স্ট্রেন যখন শেয়ার স্ট্রেন পড়েছিলাম খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, যে ধর আমার এটা স্কোয়ার করে না করে তোর এমনি সয়েলের এই হিসাবে দেখায়, যে ধর কোনো একটা সয়েল আছে, এই হচ্ছে আমার একটা সয়েল আছে, এর যে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্সটা হবে, কোন একটা আলাদা যদি সয়েল হচ্ছে এর উপর চাপ দেয়, কোন একটা আলাদা সয়েলের উপর ধরে এরকম ভাবে চাপ দিচ্ছে, তার মানে কি এই সয়েলটার উপর এইভাবে একটা প্রেসার দিচ্ছে আর এইভাবে একটা প্রেসার দিচ্ছে, তাই তো, একটা ডাইরেক্টলি এই সয়েলটার উপর দিচ্ছে আর একটা শেয়ার দিচ্ছে, তাহলে কি হচ্ছে, এর মধ্যে যে আমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম আলফা। ঠিক আছে, এবার এই যে ভেতরের যে সয়েলটা, এর অ্যাঙ্গেল আলফাটা কার উপর ডিপেন্ড করবে, আমি বলেছিলাম যে এই যে সয়েলটা আছে এর যদি ফেলিওর প্লেনটা আমরা করি, ধর সয়েলটা এইভাবে এই অ্যাঙ্গেলে ফেল করে, ঠিক আছে, এর অ্যাঙ্গেলের সাথে ফেল করে, তো এর যে ভ্যালুটা আমরা বলেছিলাম যে সয়েল যে অ্যাঙ্গেলে ফেল করবে সেটাকে আমরা ধরে নিয়েছিলাম ফাই, তাই তো, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। ঠিক আছে, এবার এই আলফার ভ্যালুটা হচ্ছে এই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের সাথে রিলেটেড,
আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে তোর 45 ডিগ্রি প্লাস অথবা মাইনাস 5/2, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, হয় এই দিকে ফেল হবে নাহলে এই দিকে ফেল হবে। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্সের ভ্যালু। দুটো জিনিস আলাদা। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন হচ্ছে মানে সয়েলের ভেতরকার যে ফেলিওর প্লেন হবে, সয়েলের উপর যদি চাপ দিই, সয়েলের যদি ভেতর থেকে যদি ফেল করে তাহলে তার অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। আর অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স মানে হচ্ছে দুটো সয়েল যখন একে অপরকে ঘর্ষণ করবে তখন একটা সয়েল একটা সয়েলের উপর তো চাপ দেবে, তাই তো? তাহলে যে অ্যাঙ্গেলে তার রেজাল্ট্যান্ট ফোর্সটা যে অ্যাঙ্গেলেতে কাজ করবে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স। এটা আমি যেন আর কোনোদিনও না ভুল হয়, আমি কিন্তু এটা অনেকবার বুঝিয়েছি শেয়ারিং স্ট্রেস যখন পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি এটা ডিটেলসে বলেছিলাম। ঠিক আছে, তো এনসি, এনকিউ, এন গামা এদের ফর্মুলাগুলো আমাদের মনে রাখার দরকার সেরকম ভাবে দরকার নেই, এর ভ্যালু কিন্তু পরীক্ষার খাতায় দিয়ে দেয়। ঠিক আছে, সুতরাং এই জিনিসগুলো হচ্ছে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। ঠিক আছে, তো এই যে টারজাগি আমাদের যে এই ফর্মুলাটা দিল, ঠিক আছে, এই ফর্মুলাটা বিভিন্ন ফাউন্ডেশনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের হয়। ঠিক আছে, কিরকম টাইপের হয়? তো এখানে দেখ আমরা লিখি, প্রথমে হচ্ছে আমরা যেটা দেখলাম স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে, স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে আমাদের বিয়ারিং ক্যাপাসিটির জেনারেল ফর্মুলা যেটা পেলাম, এই যে জেনারেল ফর্মুলাটা পেলাম সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নর্মাল ইকুয়েশন, কোহেশন যেহেতু আছে, যেহেতু নর্মাল কোহেশন আছে সেই জন্য নর্মাল ইকুয়েশন, তার মানে কি এটা হচ্ছে আমার লিখে দিতে হবে C5 সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, C5 সয়েল মানে যেখানে হচ্ছে কি সিও আছে ফাইও আছে, তার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, QF ইজ ইকুয়াল টু হচ্ছে C ইন্টু NC প্লাস হচ্ছে তোর গামা ডি ইন্টু এন গামা, সরি গামা ডি ইন্টু এন কিউ প্লাস 0.5 গামা ইন্টু বি ইন্টু এন গামা। ঠিক আছে, এবার আমাকে ধর তোর বলি যদি আমার ফাই সয়েল আছে, মানে সি সয়েল নয়, মানে ওটা হচ্ছে শুধু যদি স্যান্ড বলি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে বল, কি রে? স্যার সিএনজি থাকবে না। তার মানে যদি কি আমি যদি এখানে শুধু যদি বলি যে শুধু ক্লে বলি, পিওর ক্লে, যদি বলি পিওর ক্লে, তার মানে কি শুধুমাত্র সেটা হচ্ছে তোর পিওর ক্লে হলে কি শুধু সি ফাইয়ের জায়গায় হচ্ছে তোর সি সয়েল হবে, শুধু সিটা প্রেজেন্ট থাকবে, ফাই এর ভ্যালুটা হচ্ছে আমার 0 হয়, তাই তো? তাই তো রে, বা ফাই এর ভ্যালুটা না, আমি ঠিকই তো বললাম, হ্যাঁ ফাই এর ভ্যালুটা 0 হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখ আমার যদি ফাই এর ভ্যালু 0 হয়, সয়েলের যে কোনো প্রপার্টিতে এই যে ফাই এর ভ্যালুটা যখনই 0 হবে তখন হচ্ছে এইটা আমরা ফাইটা কি অ্যাকচুয়ালি সয়েলের প্রপার্টি, তো সয়েলের আমরা কি শিখেছিলাম শেয়ার স্ট্রেংথে দুটো প্রপার্টি হয়, একটা হচ্ছে সি একটা হচ্ছে ফাই, তাই তো? ফাই যদি 0 হয় তাহলে কোন পোরশনটা আমাদের 0 হবে বলতো? আমরা কনসেপ্টে দেখেছি কার কোনটা ঠিক আছে, আমি সেফ বিয়ারিং আলটিমেট আরেকবার বুঝিয়ে দেবো লাস্টের দিকে। কোনটা বলেছিলাম সয়েলের প্রপার্টি হচ্ছে এই লাস্টের পোরশনটা, তার মানে কি আমার এইখানে ফাই যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, QF ইজ ইকুয়াল টু হচ্ছে CNC প্লাস শুধুমাত্র গামা ডি NQ থেকে যাবে, তার মানে এই পোরশনটা পুরো 0 হয়ে গেল। এবার যদি আমার বলি পিওর স্যান্ড যদি বলি, তার মানে কি মানে নন কোহেসিভ সয়েল, তার মানে এখানে কি সি এর ভ্যালুটা হচ্ছে আমার 0, ফাই এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হবে, তাই তো? তাহলে এইটা হলে এখন কোনটা 0 হবে বল, সি এর ভ্যালু 0 হলে কি এই প্রথম পোরশনটা 0 হবে, তাই তো? বুঝতে পারছিস তো? সি আর এনসি দুটোই তো 0 হয়ে যাবে স্যার। কোনটা? সি আর এনসি দুটোই পুরো কমপ্লিট ভ্যালুটাই তো 0 হয়ে যাচ্ছে কেন কোয়েশ্চনের পার্টটা। কেন কোয়েশনে সি এর ভ্যালুটা শুধু এইটুকুনি পোরশন হচ্ছে, ফাই এর ভ্যালু তো কোথাও এইটা তো থাকছেই, এটা তো হচ্ছে তোর আমার যে স্ট্রাকচার তার প্রপার্টি, তার কতটা প্রেসার দিচ্ছি তার প্রপার্টি, এটা হচ্ছে সয়েলের প্রপার্টি আর এটা হচ্ছে সি এর প্রপার্টি। তার মানে কি এই ইকুয়েশনে দেখ শুধু সি এর ভ্যালুটা 0, বাকি দুটো তো কনস্ট্যান্ট থাকছেই, তাহলে কি এখানে হয়ে যাচ্ছে গামা ডি এন কিউ প্লাস 0.5 গামা বি ইন্টু এন গামা। ভালো করে বোঝ, শুধুমাত্র ফাই সয়েলের ক্ষেত্রে এইটা যদি হয়, এইটা হচ্ছে তোর সি সয়েল,
তাই তো, এটা হচ্ছে সি সয়েল। আর এই দুটো পোর্শন কার ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে ফাই সয়েলের ক্ষেত্রে, ঠিক আছে। আর সি ফাই সয়েল হলে এই তিনটেই থাকবে, ঠিক আছে। ভালো করে জিনিসটা বোঝ, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমাদের স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে। প্রত্যেকটা ফুটিং, অনেকগুলো ফুটিং আছে, সার্কুলার, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে, এবার ধর ফুটিংটা স্ট্রিপ ফুটিং না হয়ে সার্কুলার যদি ফুটিং হয়, সার্কুলার ফুটিং, এই ফর্মুলাগুলো থেকেই কিন্তু কোশ্চেন আসে। বিয়ারিং ক্যাপাসিটির মেইন যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু এই ফর্মুলাটার উপর বেস করে আসে, ঠিক আছে। সুতরাং এই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার দেখ, সার্কুলার যে ফুটিং হয় তার ক্ষেত্রে যদি সি5 সয়েল হয়, এর ক্ষেত্রে কি হয়, এই যে ফ্যাক্টরগুলো, সেই ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে কিছুটা ভ্যালু চেঞ্জেস হয়, ঠিক আছে। যেমন স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে এর ভ্যালুটা যদি 1 ও ধরা হয়, সার্কুলার হলে এর সাথে আরেকটা ফ্যাক্টর আমাদের অ্যাড করতে হয়, যেটা হচ্ছে আমি আলাদা কালিতে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে দেখ 1.3 এক্সট্রা করে 1.3 লিখতে হয়। তারপর হচ্ছে তোর সিএনসি, ঠিক আছে, প্লাস হচ্ছে এইটা তো গামাডি যখন ছিল সেটাই থাকবে, এন কিউ, প্লাস এরপর এইখানে আর একটা ফ্যাক্টর আমার গুণ হবে, ঠিক আছে। সেটা কি না, আমার এই যে ভ্যালুটা 0.5 এর সাথে, 0.5 এর সাথে 0.5 এর সাথে ইনটু আমাদের এই ফ্যাক্টরটা, তখন এফেক্টটা কমে যাবে 0.6, এখানে একটা ফ্যাক্টর আমাদের গুণ হবে, ইনটু, আমি লাস্টে আমি পুরো ফরম্যাটটা ভালো করে লিখে দেবো, ঠিক আছে। আগে জিনিসটা ভালো করে বোঝ, ইনটু গামা বি এন গামা। অর্থাৎ এইটাকে যদি আমি ভালোভাবে লিখি, 1.3 সিএনসি প্লাস গামা ডি এন কিউ প্লাস 0.3 গামা বি এন গামা, ঠিক আছে। এবার বল আমাকে সি সয়েলের ক্ষেত্রে কি হবে, এটা কি আমার বলার দরকার আছে? এগুলো তো এবার নিজেরাই পারবি। গামা ডি এন কিউ প্লাস 0.3 গামা বি এন গামা। আর ফাই সয়েলের ক্ষেত্রে কি হবে, কি হবে 1.3 সিএনসি প্লাস গামা ডি এন কিউ, ঠিক আছে, ক্লিয়ার? দেখা গেছে সবাই? উল্টে দেবো, উল্টে দেবো নাকি? শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। উল্টাবো? আদৌ লিখছিস তো? লিখছি স্যার। স্যার ওইদিকে স্যার ফাইভ সয়েলের ক্ষেত্রে সিএনসি টা জিরো হবে না? কোনটা বল? একদম নিচে যেটা লিখলেন ফাইভ সয়েলের ক্ষেত্রে ফাই সয়েলের ক্ষেত্রে সিটা স্যার জিরো হবে না? ফাই সয়েলের ক্ষেত্রে তুই এখানটা বুঝতে পারছিস না। ফাই সয়েলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সি এর ভ্যালু হচ্ছে 0 হয়। এই সরি 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 সরি, ঠিক 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 ঠিক, আমি উল্টো লিখলাম নাকি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা উল্টো লিখে ফেলেছি, উল্টো লিখে ফেলেছি আমি। এইটা হচ্ছে আমাদের ফাই সয়েল, তাই তো, আর এইটা হচ্ছে আমাদের সি সয়েল, উল্টো লেখা আছে। গুড, ঠিক আছে। ফাই সয়েলের ক্ষেত্রে কি সি এর ভ্যালুটা 0, সেই জন্য প্রথমেরটা নেই, কিন্তু এর ক্ষেত্রে তোর আছে, সেই জন্য এটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এবার স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে কি রকম হয়, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার বলছি। স্কোয়ার ফুটিং, স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে ফর্মুলাগুলো লিখে রাখবো। সি5 সয়েল, আমি শুধু সি5 সয়েলের এই ফর্মুলাটা লেখাচ্ছি, বাকিগুলো তো তোরা নিজেরাই বুঝতে পারছিস কি হবে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে দেখ, স্কোয়ার ফুটিং এর ক্ষেত্রে এই ফ্যাক্টরটা 1.3 সিএনসি
প্লাস গামা ডি এন কিউ সি এন সি এর এই সিটা হচ্ছে নিচের দিকে থাকবে, এন কিউ প্লাস হচ্ছে এই যে 0.3 ভ্যালুটা এসেছিল এটা হচ্ছে 0.4 গামা বি এন গামা, অর্থাৎ এই যে ভ্যালুটা ছিল তখন হচ্ছে এই 0.4 যে ভ্যালুটা আসলো এটা কি হচ্ছে কম্বিনেশন অফ স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে 0.5 ছিল, তার সাথে হচ্ছে আমাদের 0.8 গুণ হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, সেখান থেকে 0.4 আসছে। আর রেক্ট্যাঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, রেক্ট্যাঙ্গুলার ফুটিং আমরা যে কোনো সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি কিন্তু এই ফর্মুলার উপর বেস করেই কিন্তু আমরা বার করি, ঠিক আছে, সুতরাং এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। C5 সয়েল, যে কোনো সয়েলের সি এনসি এএনসি এনকিউ এন গামা এগুলো হচ্ছে আইএস কোডেই দেওয়া থাকবে, ঠিক আছে, বিভিন্ন সয়েলের ক্ষেত্রে কার কি রকম আছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের বার করতে হয়, ঠিক আছে। তো এর ক্ষেত্রে লিখে রাখ কিউএফ এর ভ্যালুটা হচ্ছে সিএনসি, এর এই যে ফ্যাক্টরটা যেটা 1.3 ধরছিলাম এর ফ্যাক্টরটা ডিপেন্ড করবে বি আর এল এর উপর, ঠিক আছে, সেই ভ্যালুটা হচ্ছে 0. এটা আমি আলাদা কালিতে লিখি সবচেয়ে বেস্ট হবে, তাহলে ক্লিয়ার হবে। এই ভ্যালুটা লিখে রাখ 1 প্লাস 0.3 বি বাই এল প্লাস এটা যেমন গামা ডি এন কিউ ছিল এটা কনস্ট্যান্টই থাকবে কারণ এটা হচ্ছে সয়েলের প্রপার্টি নয়, প্লাস হচ্ছে এইখানে হচ্ছে আর একটা ভ্যালু হবে সেটা হচ্ছে কত লিখে রাখ আমাদের 0.5 বা এটা আগে লিখে রাখি 1 মাইনাস 0.2 বি বাই এল ইন্টু 0.5 গামা বি এন গামা, ঠিক আছে। ঠিক আছে, এবার এইখানে আমরা কয়েকটা নোট জাস্ট একটু হাইলাইট করে নেব, যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের পরীক্ষা আসে, যে এই যে পুরো যে আমরা যেটা পেলাম টার্জাগিসে যে ভ্যালুগুলো আমরা পেলাম অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফিকশনের ক্ষেত্রে যে ভ্যালুগুলো পেলাম, ঠিক আছে, এই ভ্যালুগুলো এই যে ফাই এর যে ভ্যালুগুলো পাচ্ছি যে গামা থেকে বা এই এনসিএন গামা এইগুলো হচ্ছে তোর যে অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স যেটা, সেই অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্সটা এটা 1 নম্বর দিয়ে নোটে, অ্যাঙ্গেল অফ শেয়ারিং রেজিস্ট্যান্স vary 45 ডিগ্রি minus 5/2 for smooth না লিখলে perfectly smooth, for perfectly smooth base to 45 degree plus 5/2 for perfectly rough base। আমি বলছিলাম না যে ভ্যালুটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের মধ্যে ভ্যারি করে, তো কোথায় কোন প্লাসের দিকে হলে কিরকম হয় বেসটা হচ্ছে রাফ হয়, আর হচ্ছে তোর মাইনাস হলে সেটা হচ্ছে স্মুথ হয়, পারফেক্টলি রাফ বেস, ঠিক আছে। এবার দেখ এইখানে তো এত দূর পর্যন্ত আমরা করলাম, এবার এই যে আমরা যে ভ্যালুগুলো পেলাম না এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের যদি আইএস কোড দেখিস আইএস কোডে কিন্তু এই বিয়ারিং ক্যাপাসিটির ভ্যালুগুলো দেয়া থাকে, ঠিক আছে, যেখানে দেখবি আমাদের ফাই এর ভ্যালুর ওপর ডিপেন্ড করে আমাদের এনসি এন কিউ এন গামা এদের সমস্ত ভ্যালু দেয়া থাকে। একটা যেমন দেখবি যদি ফাই এর ভ্যালু 0 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এনসি এন কিউ গামা সেটা হচ্ছে 1.14 হয়, ভালো করে বোঝ, ফাই এর ভ্যালুটা যখন 0 1.54 হয়, এন কিউ এর ভ্যালুটা হচ্ছে 1 হয়, যেটা হচ্ছে সবচেয়ে বেশি আছে পরীক্ষায়, আমি একটাই যা শুধু লিখে দিচ্ছি, ঠিক আছে, এর ভ্যালুটা হচ্ছে এরকম হয়, ঠিক আছে। তাহলে আমাকে দেখ আমার সিম্পলি তাহলে তোরা একটা জিনিস বল যে স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে
স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে সি ইজ ইকুয়াল টু কত বল, বল রে, QF is equal to minus 5 C NC plus gamma D NQ plus হচ্ছে তোর 0.5 0.5 gamma BN N gamma. ঠিক আছে। এবার যদি এটা আমাকে যদি বলি যে সি সয়েল, যদি সি সয়েল বলি তাহলে কোন পোর্শনটা হচ্ছে ডিলিট হবে, আমার এই পোর্শনটা ডিলিট হয়ে যাবে, তাই তো? তাহলে এই পোর্শনটা ডিলিট হয়ে যাবে মানে কি ফাই এর ভ্যালুটা এখানে তো জিরো, সি সয়েল মানে কি ফাই এর ভ্যালু হচ্ছে আমার জিরো। তাহলে দেখ ফাই এর ভ্যালু জিরোতে আমার এনসি আর এন গামার ভ্যালু কত কত দেওয়া আছে দেখ 5.14 আর 1। তাহলে আমি যদি ভ্যালুটা বসাই তাহলে এটা হয়ে গেল দেখ 5.14 এনসি প্লাস হচ্ছে এই এন কিউ এর জায়গায় 1 যদি বসাই সেটা হচ্ছে আমার এন গামা। এই ফর্মুলাটা অনেক সময় দেয় পরীক্ষায়, 5.14 ইন্টু এনসি ইন্টু গামা। ঠিক আছে, এই যে জিনিসটা এইটা হচ্ছে তোর টারজাগি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিল তার ক্ষেত্রে হচ্ছে তোর যে এই যে 5.14 সে তখন কিন্তু এই যে ভ্যালুটা সেটা 5.7 ধরেছিল। ঠিক আছে, ওই জন্য কিছু কিছু বইতেও দেখবি 5.7ও দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু তোর মডিফাইড ফ্যাক্টর করছি, একদম লেটেস্ট এতে করছি, সুতরাং আমরা 5.14 ধরেই কিন্তু আমরা এটা করব। ক্লিয়ার? বিয়ারিং ক্যাপাসিটি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে রে? দেখ কারো কোনো রিপ্লাই নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আসছি আর বিয়ারিং ক্যাপাসিটি আর দুটো জিনিস আছে। এরপর আমরা আসছি যে এফেক্ট অফ ওয়াটার টেবিল, এফেক্ট অফ ওয়াটার টেবিল অন বিয়ারিং ক্যাপাসিটি। এবার ধর কোনো একটা সয়েল আছে, তাতে যদি সয়েলের তলায় যদি ওয়াটার টেবিল থাকে তাহলে বিয়ারিং ক্যাপাসিটির উপর কিভাবে এফেক্ট ফেলে সেই জিনিসটা কিন্তু আমাদের খুব ভাইটাল। ঠিক আছে, তো এই এফেক্ট অফ ওয়াটার টেবিল জিনিসটাকে বার করার জন্য অনেকগুলো মেথড হয়, আমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড মেথড ধরলেই হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট মেথডটাই ধরবো, তোরা ফার্স্ট যে কোনো একটা মেথডে করতে পারলেই হলো। ফার্স্ট মেথডটা সবচেয়ে অ্যাকুরেট বা সবচেয়ে ইজিয়েস্ট ভাবে করতে পারবি। তো দেখ স্ট্রিপ ফুটিং দিয়ে আমরা এক্সাম্পল করছি সিএনসি প্লাস এইখানে যে আমরা এটা করছি, ধর এই হচ্ছে আমার ফুটিং, এইখানটা মন দিয়ে শোন, এই হচ্ছে আমার ফুটিং। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডেপথ ডি, এইটা হচ্ছে আমার উইথ বি। ঠিক আছে, এই ডেপথের উইথের সমকক্ষ আমি একটা ডেপথ নিলাম যার ভ্যালু হচ্ছে আমার বি। ঠিক আছে, এখন যে ওয়াটার টেবিলটা আছে, জলের যে ওয়াটার টেবিল, এটা ভালো করে দেখ, জলের যে আমার ওয়াটার টেবিলটা আছে, এই যে ওয়াটার টেবিলটা সেটাকে আমরা ধরে নিলাম ZW2। আর যদি ওয়াটার টেবিল ফুটিং এর ওপরে চলে আসে, ফুটিং এর যে বেস, ঠিক আছে, দুটো ওয়াটার টেবিলের আমি ফর্মুলা দিলাম ZW1, মানে যদি ওয়াটার টেবিল হচ্ছে এই ফুটিং এর বেসের ওপরে থাকে তাহলে সেই ডেপথটা কত উপর থেকে ZW1, আর যদি বেসের ঠিক নিচে থাকে তাহলে বেস থেকে কতটা ডেপথে আছে সেটা হচ্ছে ZW2। এই ছবিটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কি আগে বল? ছবিটা সবার কাছে ক্লিয়ার হয়েছে রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের এই ফর্মুলাটাকে একটু মডিফাই করব, সেখানে হচ্ছে এইটাকে গামা 1 ডি এন কিউ ইন্টু আর W1 একটা ফ্যাক্টর যোগ হবে প্লাস 0.5 গামা 2 বি এন কিউ এন গামা ইন্টু আর W2 অ্যাড হচ্ছে। প্রশ্ন আসছে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এখানে গামা 1 আর গামা 2 কেন হলো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে R1 R2 এর ভ্যালুটা কি, তাই তো? এখানে দেখ আমরা কি বলেছিলাম যে এই যে
এই যে ফর্মুলাটা এইটা কার ছিল? এইটা হচ্ছে যে সয়েলের সুপারস্ট্রাকচারের যে লোড যা প্রেসার তার উপর ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছিল। সেই সুপারস্ট্রাকচারের উপরের যে সয়েলটা, অর্থাৎ যদি আমার এই উপরে কোনো একটা ফাউন্ডেশনের উপরে যদি সয়েল থাকে, তার যে প্রেসারটা বা তার যে সয়েলের স্পেসিফিক ওয়েট সেটা হচ্ছে আমাদের গামা 1 হচ্ছিল। গামা 2টা কি বলেছিলাম যে সয়েলের পুরোপুরি প্রপার্টি, অর্থাৎ কি ফাউন্ডেশনের ঠিক তলাতে যে সয়েল প্রপার্টিটা আছে তার যে প্রেসার সেইটাকে আমরা ধরে নিয়েছিলাম গামা 2। দুটো জিনিস আলাদা, এখানে হচ্ছে এটা হচ্ছে গামা 1, এখানে হচ্ছে এটা হচ্ছে গামা 2। এবার যদি দুটো সয়েল যদি একই টাইপের হয়, ভালো করে জিনিসটা বল, এখন নিচের যেই যে সয়েলটা আছে, যদি এখানে ধর আন্ডারগ্রাউন্ডে যদি সয়েলটা হচ্ছে তোর জল আমার যে সয়েলটা আছে সেটা যদি স্যাচুরেটেড হয়, এইখানের উপরে সয়েলটা ধর ড্রাই আছে, তার মানে কি এইটা গামা 1টা গামা ডি হয়ে গেল। কিন্তু নিচের যে সয়েলটা সেটা যদি স্যাচুরেটেড হয়ে থাকে তাহলে কি এইখানে এই যে গামা 2টা সেটা কিন্তু গামা স্যাট হবে। দুটোর ক্ষেত্রে দুটো আলাদা। যদি পুরোটাই জলে ভর্তি থাকে তাহলে দুটোই গামা স্যাট হবে, যদি পুরোটাই ড্রাই থাকে তাহলে দুটোই গামা ডি হবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস ব্যাপারটা? কিরে, যে সয়েলে ওয়াটার টেবিলটা কোন পজিশনে আছে তার উপর ডিপেন্ড করছে এই গামার ভ্যালুগুলো, ঠিক আছে? এবার এইখানে Rw1 Rw2 এর ভ্যালুটা কত? Rw1 হচ্ছে একটা ফ্যাক্টর যার ভ্যালু হচ্ছে 0.5 1 প্লাস ZW1 বাই ডি, আর Rw2 এর ভ্যালু হচ্ছে 0.5 1 প্লাস ZW2 বাই বি। এগুলো সব মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমাদেরকে এখানে মুখস্থ রাখতে হবে। ওয়াটার টেবিলের এটা বোঝা গেল? হ্যাঁ স্যার, একটু দাঁড়ান, লেখা হয়নি এখনো। লিখে নে। এবার এই ওয়াটার টেবিলের উপর একটা অঙ্ক দেব, স্যার এবার এসএসসি যেই কোশ্চেনগুলো দেখাবেন তো? দেখাবো তো, অবশ্যই দেবো। বুঝছে? এবার একটা অঙ্কের থ্রু দিয়ে এই পুরো কনসেপ্টটা আমরা বুঝি। একটা অঙ্ক করবো, বল কিছু বলছিস বল। স্যার একবার এর পেজে যাবেন কোন পেজে? স্যার? হ্যালো থার্ড পেজে? স্যার, একবার আগের পেজটাতে, আগের পেজটায়। এটা? হ্যাঁ, একবার জুম করুন একটু। স্যার ওখানে এনসির ভ্যালুটা 5.14 বললেন, তারপর এখানটা ভ্যালু পুট করলেন, হুম। তো ওখানটায় সি হবে না, মানে এনসি আবার হলো কেন? সি এর এক মিনিট, আমি কি বললাম বলতো? আমি এখানে এনসি লিখে দিয়েছি না? হ্যাঁ ওটাই বলছি, ওটা সি হবে না? 5.14 সি হবে, হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমরা একটা কোশ্চেনে যাই। কোশ্চেনটা থেকে এই পুরো ফর্মুলাটা বোঝার চেষ্টা করি। বিয়ারিং ক্যাপাসিটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো রে সবাই? উৎপল, হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ স্যার, মোটামুটি আবার ইউজ করতে হবে। এবার দেখ, আমি একটা স্ট্রিপ ফুটিং ধরছি, ঠিক আছে? যার উইথ হচ্ছে পি ইজুকাল টু দেওয়া আছে দেখ 2 মিটার, ঠিক আছে? লোড ইন্টেন্সিটি বলে দিয়েছে আমার বলে দিয়েছে 400 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ডেপথ বলে দিয়েছে আমার 1.2,
স্যান্ড মিডিয়াম বলে দিয়েছে, ঠিক আছে। স্যান্ড মানে হচ্ছে তোর এ সয়েল দিয়ে দিয়েছে, ঠিক আছে, স্যান্ড লিখে দেয়, স্যান্ড মিডিয়াম, স্যান্ড মিডিয়াম বলে দিয়েছে, ঠিক আছে। এবার দেখ কয়েকটা টার্ম দিয়েছে, গামা স্যাচুরেশনের ভ্যালু বলে দিয়েছে 19.5 কিলোনিউটন পার মিটার কিউব, আর নর্মাল গামা মানে হচ্ছে তোর ওয়াটার টেবিলের ঠিক ওপরের যে সয়েল, ওয়াটার টেবিলের নিচে যেটা আছে সেটা গামা স্যাট, ওয়াটার টেবিলের ঠিক ওপরের যে সয়েলটা তার ভ্যালু দিয়ে দিয়েছে আমার এখানে 16.8 কিলোনিউটন পার মিটার কিউব, ঠিক আছে। শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার আমার এখানে বলে দিয়েছে সি এর ভ্যালু হচ্ছে 0, মানে যেহেতু আমরা স্যান্ড ধরেছি, আর ফাই এর ভ্যালু বলে দিয়েছে 35 ডিগ্রি, ঠিক আছে। সাই এর ভ্যালু বলে দিয়েছে 35 ডিগ্রি। এখন 35 ডিগ্রির জন্য এনসি এনকিউ এর গামা কত আমি সেটা আমি এক্ষুনি আই স্কোর থেকে দেখিয়ে দেব, ঠিক আছে। তো আমাকে এখানে বার করতে বলেছে যে ফ্যাক্টর অফ সেফটি, ডিটারমাইন ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে, বিভিন্ন ওয়াটার টেবিলের ক্ষেত্রে আমার বার করতে বলেছে। 1 নম্বরে দিয়েছে ওয়াটার টেবিল 4 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। খুব ভালো অঙ্ক এটা কিন্তু, হ্যাঁ, একটা অঙ্ক থেকে সব ক্লিয়ার হবে আমাদের। 1.2 মিটার বিলো গ্রাউন্ড লেভেল, আগে অঙ্কটা ভালো করে সবাই টুকে নেই কারণ আমি পরের পাতা চলে যাব। 3 নম্বরে লেখ ওয়াটার টেবিল 2.5 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। 4 নম্বরে লেখ ওয়াটার টেবিল 0.5 মিটার বিলো 0.5 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। আর 5এরটা লেখ অ্যাট গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। তো টার্জাগের ইকুয়েশনের উপর বেস করে আমরা করব। আগে এটা লিখে নে, তারপরে হচ্ছে আমি এনসি এনকিউ এন গামা এটা কিভাবে আমরা পাবো সেটা আমি আই স্কোর থেকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। সবাই লেখা হয়ে গেছে? তো এই বিয়ারিং ক্যাপাসিটির যে ফ্যাক্টরগুলো এনসি এনকিউ এন গামা এইগুলো হচ্ছে আমরা পাবো হচ্ছে, লিখে রাখ, আইএস 6403 1981, ঠিক আছে। এই কোড থেকে আমরা সব কটা ভ্যালু পাবো। আমরা আগে কোডটা একটু দেখে নিই। কত বললাম? আইএস 6403, তাই তো? 1981 6403। তাহলে দেখা যাক কি পেলাম। এইখানে আমরা কিভাবে, দেখ তোদের কিন্তু কোড থেকেই কিন্তু ভ্যালুগুলো টুকে দেওয়া থাকে। পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু এই কোড থেকে ভ্যালুগুলো কিন্তু তোদের একদম ডাইরেক্ট টুকে দেবে, ঠিক আছে। এইগুলো মনে রাখারও কোনো দরকার নেই, কিছু করার দরকার নেই, আমরা একদম ডাইরেক্ট ফর্মুলাগুলো পেয়ে যাব, ঠিক আছে। শুধু কোথা থেকে আসে কিভাবে বার করছি সেটা যা শুধু দেখা। দেখ এইখানে এই যে কোডটা আছে এই কোডে কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে। দেখ নেট লোডিং, আলটিমেট, সেফ বিয়ারিং ক্যাপাসিটি কাকে বলে, অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি কাকে বলে, ফুটিং কাকে বলে, ফাউন্ডেশন কাকে বলে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখ এখানে আলটিমেট যে বিয়ারিং ক্যাপাসিটি, এই দেখ এইখানে হচ্ছে আমাদের এই ফর্মুলাটা ইউজ করেছে। দেখ জেনারেল শিয়ার ফেলিওরের উপর বেস করে, লোকাল শিয়ার ফেলিওর তোদের পড়ার দরকার নেই, শুধু জেনারেল শিয়ার ফেলিওরটাই তোরা পড়, ঠিক আছে। লোকাল শিয়ার ফেলিওর থেকে আসে না, অনেক জটিল জিনিস। এবার দেখ এইখানে দেখ আমাদের বিয়ারিং ক্যাপাসিটির যে ভ্যালুটা আমি বলছিলাম, দেখতে পাচ্ছিস? এই দেখ বিয়ারিং ক্যাপাসিটি যে ফ্যাক্টর গুলো আছে সেগুলো কিভাবে ইউজ করছে দেখ। এখানে কত 5.14, 1, এটা 0, তাই তো রে? পাচ্ছিস তো সবাই? 6 পয়েন্ট, এটা এখান থেকে আমরা কত থেকে পাচ্ছি দেখ তো, এটা পেজ নাম্বার হচ্ছে
8, ঠিক আছে। আমাদের এখন অ্যাঙ্গেল কত বলেছে কোশ্চেনে, এবার আমাকে বল। 35। 35, তাহলে 35 এর ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো কত কত আমরা আগে টুকে নিই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার 35 এর ক্ষেত্রে ভ্যালু, ঠিক আছে। এটাই অ্যাডোব রিডারটা অতটা ভালো না, ঠিক আছে। 35 এর ক্ষেত্রে দেখ এন কিউ এন গামা এদের সব ভ্যালুগুলো আমরা এখানে দেয়া আছে, তো তোরা একটু টুকে নে, তারপর আমাকে বলবি। স্যার উপরে তুলে দেখি। কোন জায়গায় টুকবো? উপরে তুলবো, তো কোন জায়গায় টুকবো বুঝতে পারছি না। ওই তো রে এনসি এন কিউ আর এন গামার যে ভ্যালুগুলো আছে। কতগুলো আছে? হুম তো স্ক্রিনশট তুলে দিয়ে দিন না। নামান। না না, তোরা এমনি লিখে রাখ, এখন এমনি কোডটা পরে তুলে নিয়ে দেখে নিবি। এবার ভ্যালুগুলো লেখ, এবার আমি যখন ওখানে করবো বারবার দেখতে হবে না, আমাকে বলে যাবি শুধু ভ্যালুগুলো, হ্যাঁ ভাই। ঠিক আছে তো। এবার আমরা ডাইরেক্ট অঙ্কতে আসি, পরের পাতায় অঙ্ক করছি, ঠিক আছে। তোরা অঙ্ক আশা করি সবাই টুকে নিয়েছিস, বেশ। তাহলে বল ফর ফাই ইজ ইকুয়াল টু 35 ডিগ্রিতে এনসি এন কিউ এন গামার ভ্যালু কত দিয়েছে বল। এনসির ভ্যালু কত দিয়েছে? 46.12। 46.12, এন গামা 33.30। 33.30, আর এন গামা না এন কিউ বললি? এনকিউ, ওটা এনকিউ। এন কিউ, আর এন গামা 48.03। 48.03, ঠিক আছে। তাহলে ফার্স্টে দেখ আমাদের ইকুয়েশনে কি কি দেয়া আছে সেগুলো আগে লিখে নি। বি এর ভ্যালু দিয়ে দিয়েছে কত, 1 না, বি এর ভ্যালু কত দিয়েছে রে? 2 মিটার, 2 মিটার, তাই তো। দুই। হ্যাঁ স্যার। ডি এর ভ্যালু কত দিয়েছে? 1.2 দিয়ে বলো মিটার, 1.2। বেশ। তারপর আর কি দিয়েছে বল? আচ্ছা গামা সাইড কত দিয়েছে? গামা চার্জ দেওয়া আছে 19.5 কিলোমিটার পার মিটার। 19.5, আর গামার ভ্যালু দিয়ে দিয়েছে আমার 16.8। 16.8। বেশ, এবার আমরা ছবিটা আগে আঁকি, ঠিক আছে। আমরা আগে ফাউন্ডেশনের ছবিটা আঁকি। এই হচ্ছে আমার মেইন ফাউন্ডেশন, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ডেপথ ডি, এইটা হচ্ছে আমার উইথ বি। তাহলে বি ইজ ইকুয়াল টু আমার দেয়া আছে হচ্ছে 2 মিটার, ডি ইজ ইকুয়াল টু আমার দেয়া আছে কত, 1.2 মিটার, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম, এর ঠিক উইথের বি এর থেকে ঠিক 2 মিটার আমরা এখানে আবার লিখবো, বি ইজ ইকুয়াল টু 2 মিটার লিখবো। ফার্স্ট এরটা কি বলেছিল দেখ, কন্ডিশন এ। আচ্ছা আগে আমরা ফর্মুলাটা লিখে নিই। স্ট্রিপ ফুটিং যেহেতু দিয়েছিল, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কি স্ট্রিপ ফুটিং এর ক্ষেত্রে? সিএনসি প্লাস গামা 1 গামা 1 ডি এন কিউ প্লাস আর ডাব্লিউ 1 প্লাস 0.5 গামা 2 বি ইন্টু এন গামা আর ডাব্লিউ 2, এই যে আর ডাব্লিউ 2, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভ্যালুগুলোকে একবার ডাইরেক্ট পুট করে দিই। হ্যাঁ, এবার দেখ কোহেশন লেস সয়েল বলেছে প্রথমেই, তার মানে এই ভ্যালুটা গেল আমার 0 হয়ে, তাই তো। সি এর ভ্যালু তো 0 বলে দিয়েছে কোশ্চেনে। তাহলে দেখ এইখানে হচ্ছে আমার পেয়ে যাচ্ছি গামা 1 ডি, আচ্ছা ডেপথের ভ্যালুটা বসিয়ে দে। গামা 1 ইনটু ডেপথ কত, 1.2। এখন গামা 1 এর ভ্যালুটা কেন বসাচ্ছি না, এটা গামা নরমাল গামা হবে কি নরমাল স্যাচুরেটেড হবে আমরা তো কিছুই জানি না, সেজন্য এটা কনস্ট্যান্ট রাখছি। তাহলে 1.2। আচ্ছা এন কিউ এর ভ্যালু কত বল, 33.30। আর ডাব্লিউ 1 এর ভ্যালু এখন আমরা জানি না, এটা ভ্যারি করবে। প্লাস হচ্ছে 0.5 গামা 2 ইনটু হচ্ছে বি কত 2 মিটার, আচ্ছা এন গামা কত 48.03 ইনটু আর ডাব্লিউ 2। এবার ভ্যালুগুলো এ করে আমাকে ফাইনালি বল কত হচ্ছে।
স্যার করছি। অয়ন আছিস? হ্যাঁ স্যার। বাপি? বাপি আছিস? বিক্রম তো আছে। কল্যাণ? হ্যাঁ স্যার আছে। কৌস্তব নেই। মধু? মধু আছিস? হ্যাঁ স্যার, আছি আছি। সৈফুদ্দিন আছিস? হ্যাঁ স্যার। মৌলি আছিস? হ্যাঁ স্যার। পার্থ? হ্যাঁ স্যার। সমীর? ইয়েস স্যার। সাজিদ? তন্ময়? আছি স্যার। দেবায়ন? আছি স্যার। খগেন? আছি স্যার। উৎপল? সূর্য? যাক, ছেলেদের উন্নতি হয়েছে, ক্লাস করছে রেগুলার, দেখে খুশি হলাম। বল কত হচ্ছে? ফার্স্ট রেটটা কত হচ্ছে? 1.2 ইন্টু 33.30 কে 39.636। 39.636। আমি কিন্তু ক্যালকুলেট করছি না, তোরা যা বলছিস সেটাই করছি কিন্তু আমি। RW1 প্লাস সেকেন্ডটা কত হয়েছে? 0.5 ইন্টু 2, মানে এটা তো কেটে 1ই হলো, 48.03 হবে এটা। গামা 2 আর W2, এইটা হচ্ছে তাহলে আমার বেস ফর্মুলা হয়ে গেল, তাই তো? এবার তাহলে আমার 1 নম্বর কন্ডিশনটা কি ছিল আগে দেখি। 1 নম্বর কন্ডিশনে ছিল 4 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। তাহলে ওয়াটার টেবিলটা বলেছে 4 মিটার বিলো গ্রাউন্ড লেভেল। দেখ এই যে ডিসটেন্সটা, এটা কত হচ্ছে টোটাল ডিসটেন্সটা? 3.2 হচ্ছে। দেখ তার মানে কি এর ক্ষেত্রে গ্রাউন্ড লেভেলটা অনেক নিচে, তাই তো? এইখান থেকে 4 মিটার ডেপথ মানে তো অনেকটাই নিচে, তাই না? এইখানে গ্রাউন্ড লেভেল আছে, তার মানে কি এখান থেকে একটা জিনিস বুঝে যাচ্ছি, দেখ আমাদের এর ক্ষেত্রে যে ওয়াটারটা আছে সেইখানে কিন্তু দেখ গামা স্যাচুরেশন ভ্যালুর কোনো এফেক্ট পড়ছে না, তাই তো? গামা স্যাচুরেশন তো এখানেই হয়, তার মানে কি এর ক্ষেত্রে আমার যে গামা 1 আর গামা 2 ভ্যালু একই হচ্ছে, তাই তো? সেটার ভ্যালু হচ্ছে গামা ইকুয়াল টু কত? গামার ভ্যালু কত দিয়েছে আমাদের? 16.8, তাই তো? 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখ আমার এইখানটা বুঝতে হবে যে এইখানে যে ZW2টা হয়েছিল কি এইটার ভ্যালুটা, তাই তো? এই ZW2 এর ভ্যালুটা আমার বি এর থেকে অনেক বেশি, তাই তো? আর RW1 এর ভ্যালুটা হচ্ছে কম, ওর একটা ফিক্সড আছে। তাহলে দেখ এইখানে যেহেতু আমার এই ZW1 এর ভ্যালুটা কত হচ্ছে তুই আমাকে বল। ZW1 বেস থেকে স্যার উপর দিকে যাচ্ছে, মানে 1.2 তো স্যার। না, এইখানে দেখ এই যে ZW1 এর ভ্যালুটা হচ্ছে পুরোটাই হচ্ছে ফিক্সড, ম্যাক্সিমাম এর ডেপথটা কত আসছে? এখানে হচ্ছে ZW1 যেটা, সেটা হচ্ছে আমার 1 ধরছি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো ডেপথটাই যেটা, ঠিক আছে? সেক্ষেত্রে কত হচ্ছে বল? তো 5.2 হবে না? না না, 5.2 নয়, জিনিসটা ভালো করে আগে বোঝ। এই হচ্ছে আমার ফুটিং, তো এই হচ্ছে আমার ধর ফুটিং আছে, ঠিক আছে? এবার এই ZW1 ZW2টা এটা ডিপেন্ড করবে, আর হচ্ছে এইখান থেকে ZW2টা আমার যাচ্ছে, এই যে দুটো ভ্যালু ডিপেন্ড করবে ওয়াটার টেবিল যদি কোনো একটা প্রেজেন্ট থেকে যায় তার উপর। যদি এই জায়গাটা পুরোটাই যদি হয় একদম নিচে হয়, তাহলে এই ZW1টা পুরোটার ভ্যালু হচ্ছে ডি, আর এই ZW2 এর পুরো ভ্যালুটা হচ্ছে বি। যদি ওয়াটার টেবিলটা এইখানে যদি বি এর এইখানে মাঝামাঝি কোথাও একটা জায়গায় চলে আসে, তাহলে এর যা ডেপথ হবে সেইটা হবে, কিন্তু এখানে এর ভ্যালুটা কিন্তু ডি থাকবে। সেম থাকবে। যদি এইখানে চলে আসে একদম বেসে চলে আসে, তাহলে এই ZW2 এর ভ্যালুটা কত হচ্ছে? তখন 0 হয়ে যাচ্ছে, এইটা হবে। হ্যাঁ এটা 0, এইটা কিন্তু তখন থাকছে।
আবার যখন এইখানে চলে আসবে ZW2 তো জিরোই, কিন্তু ওটা ZW1 প্লাস টা হচ্ছে। একটা সার্টেন ভ্যালু থাকবে। বুঝতে পারছি আমি কি হচ্ছে জিনিসটা, কেসটা? স্যার এইটা কিন্তু লাস্টে কন্ডিশনটা একবার বলুন, যদি এইটা যদি এখান পর্যন্ত চলে আসে আমি আমি ওয়াটার টেবিলটা, সলভ করি, কোশ্চেনটা সলভ করি, করতে করতেই বুঝতে পারবি। তাহলে দেখ এইখানে কি হচ্ছে, একদম নিচেতে আছে, তার মানে কি ZW1 D ধরবো আর ZW2 এর ভ্যালুটা B ধরবো, ঠিক আছে? এবার RW1 RW2 এর ভ্যালু ফর্মুলা কি ছিল আমাকে বল, কি ছিল বল? 0.5 0.5 ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস ZW1 বাই হচ্ছে D। বাই হচ্ছে D। ই তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে বল? 0.5 1 প্লাস D বাই D, 1 ই হবে। তাহলে 0.5 ইন্টু হচ্ছে হাফ, তাই তো? এই সরি 2 ইন্টু 2, তাহলে 0.5 ইন্টু 2 হলে 1 ই হচ্ছে। 1 আর RW2, এইটা RW2 নয়, এটা RW1। RW2 এর ক্ষেত্রে কি হচ্ছে দেখ, সেই একই হবে, 0.5 1 প্লাস ZW2 বাই D B বাই বি তাহলে 0.5 1 প্লাস B বাই B, তার মানে এটার ভ্যালু 1 হচ্ছে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে ফাইনাল কি ফর্মুলাটা হচ্ছে, তাহলে QF ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার দেখ গামা D, গামা না ফর্মুলাটা কি ছিল, ক্যালকুলেশন কত, 39.636 39.636 আমরা গামা বসিয়ে দিচ্ছি। আর কি ছিল, RW1 এখন জাস্ট ফুল ফর্মুলাটা লিখে নিই, তারপর আমি ভ্যালুটা বসাচ্ছি। আর হচ্ছে 48.03 গামা RW2 তাহলে এখানে গামা W2, এটা গামা W1, RW2 ছিল, ঠিক আছে? এবার তাহলে ভ্যালুগুলো বসিয়ে দে। 39.636 গামা W1 মানে গামার ভ্যালুটা কত, 16.8, 16.8। RW1 এর ভ্যালু কত, 1। 48.03 গামা W2 এর ভ্যালু 1, এই সরি 16.8 ইনটু হচ্ছে তোর 1, তাহলে এর ভ্যালুটা ফাইনাল কত ছিল? স্যার তাহলে এই গামাটা স্যার, যে গামাটা R1 গামা, এটা কি গামা হলো স্যার? এই স্যাচুরেটেড না দুটোই তো, এটা কি এই এটা দুটো তো বলছিলেন? না, এই দুটোই তো একই হচ্ছে। দেখ এই দুটোর অনেক নিচে তো ওয়াটার টেবিল আছে, তার মানে কি এই দুটো যে সয়েল আছে, এই দুটো সয়েলই কিন্তু ড্রাই সয়েল, তাই না? নরমাল যে সয়েল, তাই না? ওয়াটার টেবিলটা তো একদম নিচে আছে, যদি এই দুটো ফেজের মধ্যে যে কোনো একটাতে থাকতো তাহলে সেটা স্যাচুরেটেড হয়ে যেত। বুঝতে পারছি? স্যার স্যাচুরেটেড হলে তখন তার ভ্যালুটা কি হতো? তখন আলাদা গামা, হয়ে যেত হ্যাঁ তো? তখন তো ভ্যালু দুটোর ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ভ্যালু হতো না, আচ্ছা সেই জন্যই তো করা। বল কত হচ্ছে? স্যার বলছিলাম 1472.78 1472.78। 72.78 তাহলে দেখ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি আমরা পেলাম এত কি কিলোনিউটন পার মিটার স্কয়ার পেলাম। এবার আমার ক্যালকুলেশনের মধ্যে অঙ্কেতে দেখ আমাদের বলে দিয়েছিল কত লোড দেয়া আছে, লোড ইনটেনসিটি আমরা কত লোড দিচ্ছি বলেছিলাম, দেখ 400 কিলোনিউটন পার মিটার কিউ দেয়া ছিল, তাই তো? এই মিটার স্কয়ার দেয়া ছিল, অর্থাৎ ফ্যাক্টর অফ সেফটি কত, আমি আলটিমেট পাচ্ছি, এইটা ফ্যাক্টর মানে আলটিমেট তার প্লাস অ্যালাউয়েবল, তো পাই হচ্ছে 400। এটা করলে কত হচ্ছে বল? 3.68 3.68। মানে বুঝতে পারছিস ফ্যাক্টর অফ সেফটি কিভাবে আমরা বার করি? ম্যাটারটা ক্লিয়ার? নেক্সট দিন কিন্তু তোরা এর পরের যে স্টেপগুলো বল। তার মানে এটা ফ্যাক্টর অফ সেফটি 3.68 কিলোমিটার পার মিটার স্কয়ার যেটা ধরে দাও। না ফ্যাক্টর অফ এটা সেফটি তো এটা ডাইমেনশনলেস, বুঝেছি। দুটোই এটা তো প্রায় কার্বন ফ্যাক্টর সেফটি ছিল। এটা হচ্ছে তোর যদি একদম নিচে থাকে তাহলে তার একটা কথা বলি স্যার, ফ্যাক্টর অফ সেফটিটা কত থাকলে মানে পাস পেলে কোনো ব্যাপার আছে নাকি যে এত হতে হবে এত হতে হবে? ফ্যাক্টর অফ সেফটি তো অবভিয়াসলি তো 2 এর কাছাকাছি থাকতেই হবে, মিনিমাম তো 2 থাকতেই হবে। আমার সয়েলের যা ক্যাপাসিটি তার থেকে 2 গুণ বেশি থাকতেই হবে। আচ্ছা বলুন স্যার, এটা ক্ষেত্রে তাহলে 3.6.8 বেরিয়ে যেতে, মানে এটা পাস করে গেছে তাই তো? অবশ্যই। মানে 2 এর নিচে নেমে গেলে তখন মানে খারাপ। ফ্যাক্টর অফ সেফটি জেনারেলি হচ্ছে আমাদের
একের নিচে কখনো হবে না, একের নিচে হলে স্ট্রাকচার ফেল করবেই। প্রথম ভালো করে বোঝ, একের নিচে হলে স্ট্রাকচার ফেল করবেই। আমাদের ফ্যাক্টরিয়াল সেফটি কিন্তু মিনিমাম 2 এর উপরে কাছাকাছি রাখাই হয়, ঠিক আছে? তার মানে এই নয় যে 2 এর নিচে হলে হবে না, 2 এর নিচেও হবে, কিন্তু একের নিচে কোনোদিনই যাবে না, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল সেফটি যার ক্ষেত্রে যত বেশি হবে সে তত ভালো, স্ট্রাকচারটা তত মজবুত হবে, ঠিক আছে? তার মানে কি ওই সয়েলটা তত ভালো। তো তাহলে practice- হুম, স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বল। স্যার